বিয়ে করা সুন্নত কিন্তু বউ ফালাইয়া আরে বেটা তুইও তারা কাপড়া গো লেখা শুদ্ধ না বিয়ে করা সুন্নত বউ ফালাইয়া বউ ফলা হ্যাঁ কিন্তু লিখে দে না তো তুই কেন ফরি জানলি আমি ফরি তুই কেন খবর পালি ফেম করান না ডিজে গুরু টুবিও নোয়ান আছে আচ্ছা যাক আমি বিষয় কি হরিয়েন গুরুত্বগান কি আলবা দীর্ঘদিন পর্যন্ত আমরা সুন্নিয়তের উপর যে আপনারা ছোট ছোট ছেলেরা কিছু জানে না কিছু বুঝে না একজন আলেমের বিরুদ্ধে একজন আলেম ফেসবুক একটা পেজে শুধু লেখা শুরু করলো এটা আমাদের জন্য বড় আফসোস আমরা সুন্নিয়তকে কোথায় নিয়ে যাচ্ছি এখানে আমাদের আকাবেদদের মাঝে আলেমদের মাঝে অনেক কিছু সমস্যা হবে মশলাগত দ্বন্দ্ব হবে এগুলো আমাদের বড় বড় মুরব্বী আলেম আছে তারাই সমাধান দিবে ঠিক না একটু জোরে বলেন যাকে অসুবিধা লাগবে তাকে আকাবেরা ডাকবে অমুক তুমি এখানে আসো জাহাঙ্গীর হুজুর তুমি এখানে আসো ফলনা তুমি এখানে আসো আমরা একটা বৈঠক করে এটা সমাধান সলিউশন নেব ঠিক না আপনারা আমরা যে ছোট ছোট মানুষ যেভাবে ফেসবুকে একজনের বিরুদ্ধে না একজনের চেহারা একজনের সামনে দিয়ে যেভাবে লেখালেখি শুরু করলেন একজনের সাথে একজনে বিদ্বেষ এক দরবারের সাথে এক দরবার এক মাদ্রাসার সাথে এক মাদ্রাসা একটা যে বিদ্বেষ আপনারা যে আমরা নিজেরা সুন্নিরা যে চড়াই দিতে লাগলাম এটা সুন্নিয়তের জন্য বৃহত্তর ক্ষতি নয় একটু বলেন না ক্ষতি নয় এটা সুন্নিয়তের জন্য আমরা যে কিভাবে একজনের থেকে একজন দূরত্ব হয়ে যাচ্ছি দূরত্ববাদে গুরুত্ব চলে যাচ্ছে দূরত্ববাদে একজনের প্রতি একজনের আদব শৃঙ্খলা আহালাক এগুলো সবগুলো মান সম্মান ইজ্জত যে করতে এটাও চলে যাচ্ছে সেই জন্য ভাইদের প্রতি বিনীত অনুরোধ যা সমাধান করবেন আমাদের মুরব্বী যথেষ্ট উপযুক্ত আকাবের আলেম আছে সমস্যা হলে ওনারাই সমাধান করবে ছোট ছোট আমরা কিছু জানি না কিছু বুঝি না আমরা যদি একজন ফেসবুক একটা পেয়েছি একজনের বিরুদ্ধে একজনের চেহারা একজনের লাগিয়ে দিয়ে এভাবে যে লেখালেখি এগুলো যদি বন্ধ না করেন তাহলে সুন্নিয়তের ভবিষ্যৎ অন্ধকার ঠিক না সুন্নিয়তের ভবিষ্যৎ অন্ধকার তাহলে আজকের থেকে আপনারা আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা এই লেখাগুলি এগুলো বন্ধ করো এই লেখালেখিগুলো বন্ধ করো একজনের বিরুদ্ধে একজনের এটা আপনাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে গুণ আমাদের যে ভবিষ্যতের জন্য বড় ক্ষতি বিশাল ক্ষতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও একটু জোরে বলেন কোনো লেখালেখি নাই এটা লেখালেখি মানে বিয়াদবি লেখালেখি মানে আপনি কার সামনে লিখতেছেন কার বিরুদ্ধে লিখতেছেন আপনি উনার উপযুক্ত হয়েছেন কিনা আগে আপনাকে জানতে হবে ঠিক না আগে আপনি উনার স্তরে পৌঁছতে পেরেছেন কিনা উনার সম্বন্ধে এতটুকু অবগত আছে কিনা আগে আপনাকে জানতে হবে তারপরে উনার সম্বন্ধে আপনার কলম ধরা উচিত কারণ সুন্নিয়তের মধ্যে আলেমদের মধ্যে অনেক সমস্যা হবে অনেক সমাধান হবে মশলাগত দ্বন্দ্ব হবে সময়ে আকীদাগত বেজাল হয়ে যাবে এগুলোর বুঝার আনবুঝার কতগুলো বেজাল হয়ে যাবে কিন্তু এগুলোর সমাধান দেওয়ার এখনো আমাদের সুন্নিয়তের ব্যক্তি শেরে বাংলার উত্তরসূরি আল্লামাগুলো আছে তো ঠিক না আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার এগুলো আমল করার তৌফিক দান করো কারো বিরুদ্ধে কেউ কারো চেহারা কেউ নিয়ে বিকৃতি করার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও এটা হলো আপনাদের প্রতি আমি জাহাঙ্গীর হুজুরের ক্ষুদ্র মেসেজ আল্লাহ আমল করার প্রত্যেককে তৌফিক দান করো শুকরিয়া সামনে যে মাসটা আসতেছে মাহে রবিউল আউয়াল শরীফ রবিউল আউয়াল 11 মাস ভাই বেয়াগুন আর ঠিক ছিলাম রবিউল আউয়াল মাস আইলে বাদো মাসে কুত্তো জেলে ফল যাবি বাতল এলে খেয়ে গিয়ে ফল যাবি বেদাত লেই বেল্লাই শিরিক লেই বেল্লাই জুলুসি বেরে বেদাত কই বেল্লাই মিলাদুন নবী বে শিরিক কই বেল্লাই বে বেদাত কই বেল্লাই বাদো মাসে কুত্তল ঢুকে বাতল লামি যাবে গুই ফেসবুক ইউটিউব ঠিক না
বাদো মাসে কুত্তও আবত্য নো ইয়া তো দেখি তোমারা পুরো 12 মাস দেখতে বাদো মাস চলে বাতলের পুরো 12 মাস কি চলে বাদো মাস চলে বলৎকার 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 ইতিতের বউ লইজার বই ইতিতের বউ লইজার বই বিয়াত কোন খাম্য নাম দিয়ে দে তহিদি জনতা এবার জনতা না এবার যৌনতা এবার তহিদি যৌনতা খাম্মরি আল্লাহ এই শয়তানে গুণতুন আর ইসলামকে হেফাজত করো একটু জোরে বলেন আহা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি দয়াল নবী আমাদের মাঝে যে তশরিফ আনলেন সৃষ্টি কুল কুল কায়নাত খুশি গোড়া কুল কায়নাত সৃষ্টি কুল লোজা দেখো না বড় করে কও না খুশি কও গোড়া সৃষ্টি জগৎ বেজা ছিল একজন তার নাম শয়তান ঠিক না খদুয়া বাতি লাগাই মাজারের গেড়ে তুনে পর্যন্ত দেখি এরা মন খুশি হয়ে গিয়ে মিলাদুল নবী মৌলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া এই ফারাল্লাহ ঈদের দিন বড় করে কও না এই ফারাল্লাহ ঈদের দিন কিন্তু আবার হদু যুক্তিবাদীও ফারাত বাড়ি যাবে কই খনিস মাদ্রাসা ডেইলা দরজা না ফারাই যায় নাই মাদ্রাসার ডেইলা দরজা তো না যায় কিয়ে ভাই ইউদু দিয়ে গুনে দুও বাতি দুও ফেন্ডেল এই বিরিয়ানি বা দেখুন না দি বললে কিয়ে ভাইয়ে ঠিয়া গুন্ডি সাই লোক মাই ভাবিয়ে দি ফেলে তিকতো কেন যুক্তি ঠিক না এ বাতি ফেন্ডেল স্টেট এগুন নগরী সাইলে ফারাতুন গমাইফো ঠিয়া গুন্ডি বিয়ে দি ফেলে তিকতো হা হা যুক্তি বড় সুন্দর ভাই ইতে যুক্তি উনি লু ফাতার গই 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 ইতের মেহেদি অনুষ্ঠান আর মিলাদের তুন বেশটি খরচ করে ফেলে দিলে নাচিয়ে রে জিবে এগুলো যুক্তি দেখাই ইতের মেহেদি অনুষ্ঠান দিয়া তুন বেশটি কি করে ফেলি হস্তা করে ফেলে খেলা বল যাইয়ে রে বই বেরো শুধু উল্লাই ফুল্লাই তুলে দে ভিডিও হলে যে ব্যক্তি স্টেট ফ্যান্ডেল বিরিয়ানি বাদ দেখি মিলাদুন নবীর এই সাতচর্যা দেখি যুক্তি দেখাইব বড় বড় চোখ গড়িয়ে রিতের মিকে চাইতে আইবে বড় বড় চোখ দিয়ে রিতের মিকে ইতো কইব দৌড়া তুই আড়াইলে চাই কেন হয়ে গেছ কবি দাও ভাই আল্লাহ শতান বানাই এদের নামন নিয়ে কোনোদিন চোখে নাও দেখি তুই ইয়ে দেখুন না সদাজি বহুত দিন বাদে দিলাম কবি দিবা খন কবি তুই এরি কারণ এই খামত বেজার আছিল একজন একা বড় করে ক না এই লোক শতানের অলা জাঁড়ার ভাড়াত করে গিয়ে আমি তো কইতে পারি আজ নিজের চোখে দেখিলাম বড় করে ক না ঠিক না সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায় বাহরে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় বাহরে মানুষ অনুবাদ আওয়াজ না জিন্দাবাদ মারহাবা আহা এ দুয়া মানুষ বিশ্বকাপের বল খেলা গিয়ে দে লাইতে 4টা বাজে 10 জনে গোল হয়ে দে ফেডার বুয়া ফরি যে বেটাই মিলে এটা ব্যাটারি ঠান্ডা মারাও দেখিলে ও ফুতর ফুতাইন সিল্লাইয়ে রে বড় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনি
আরো জোরে বারের সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বারের রবিউল আউয়াল বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খতনা করা এলেন রাসূল খতনা করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বারে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাতা সির করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনি বারে রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ আব্দুল কাদের লাখ তো জিনিস চালু নতুন বর ফাতা বেসর কত না দিবি আই তোর হইও অয় তো জিনিস বেস হয়ে যাবি তুই চিন্তা না করিস আল্লাহ আর বুঝিবে তৌফিক দোক আমি না আইন আর কেউ নামাইতম আই বিষয় যাতে দিয়ে কেন ভিতরে ঢুকি তাইলে আল্লাহর বিয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আইনি গোটা দুনিয়া খুশি হইয়ে না একাম বড় করে কও না আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানবার দান হনা পশু পাখি নারায়ের সালাত বলে করতেছে উৎসব বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবীর বলো ঈদ মিলাদুন নবীর আহা মরা গাছের মরা জিন্দগি ফাত্তরুত্তুন আওয়াজ বার পাথর আওয়াজ করতেছে গাছে বাসে আওয়াজ করতেছে পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে ওটগরা বিক্ষরতা আওয়াজ করতেছে ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো বড় করে বলেন কি দে সালাম দে আমিনা তুজুকো মুবারক শাহ কি মিলাদ হো तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर
अगर सब नूर है ईद मिलादुन नबी है दिल भरा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है सुभान अल्लाह। মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল দয়াল নবীর আগমনে। কুল কায়নাত খুশি হয়ে গেল। কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল। গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে। 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য। ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যা মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও। সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল। আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য, মদিনার রাসূলের নবুয়তের খুশবু নেয়ার জন্য। দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল, কোন নবী রাসূল আসে নাই। গোটা সৃষ্টি জগৎ হাঁ হাঁ করতেছে ইমামুল আম্বিয়ার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা নবী জর্দানের মধ্যে, জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায়, জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন। পিঠ মোবারক গাছের সাথে লাগাইলেন। এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে। তুমি এবার ওদের সাহাবি গাছ, ঠিক নিয়ে নুরুন নবীর ফিট মোবারক লাগার কারণে ওই গাছটা আজীবনের জন্য দামি হয়ে গেল। জোরে বলেন আহা। দয়াল নবী, মায়ার নবী, যারা রসুলের জন্য পাগল হয়ে গেল তাদের জীবন ধন্য হয়ে গেল। কালেমা পড়ার আগে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000-এর উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রাসূল বলতেছেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000-এর উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কুরবান। বড় করে হও না, দামি হইয়ে না, একা বড় করে হও না। তাইলে চিন্তা করুন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর ভালো ছিল। সেই জন্য আমার নবুয়তের রাসূলের ছটক যখন পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থপকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি 2 নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় নুরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেছেন, আলী, তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে,
আমি রসুলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। আহা, इश्क़े नबी में मरना, इश्क़े नबी में जीना, मेरे मौत भी जब आए तो हो सामने मदीना, मेरे आरज़ू है मोहम्मद, मेरे जुस्तजू मदीना, साला दुनिया। সেজন্য যারা দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল, হুব্বে রাসূল যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, ওনাকে যে কোনো মূল্যে আল্লাহ জান্নাত দিবেন। আর অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ থাকবে, কোরআন থাকবে, বহুত কিছু থাকবে, নারী টুবি ফাগরি থাকবে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম না থাকার কারণে অটো জাহান্নামে চলে যাবে। ঠিক না? বড় করে কও না, ইতারা রুদ্দু খোদাল্লা নত, ইতারা মারার দাঁড়াতে সরম লাভ, গাল ফুরন্য দাঁড়িয়ে ভাই মাই ফলে জোতা দিতে দে, আর পরে কেন তুই এখান বললি বলে বল। এইসব ওনারা ফেসবুকের না দেখো, ওটা সাতকিরা না খনকিরে সাতকিরে, ওই আর আমির আমজা হয়ে দে বিয়াস্ত শুরু করলেন দিতুন শুরু করিব, ওই খামদে দিন দিতুন শুরু হয়ে এইসব আমির আমজা হত নে আল্লাহ যদি বিয়াস্ত দেখুন দিতুন সাতকিরার তুন দে খাম শুরু হয়ে দেখুন দিতুন সাতকিরার তুন। ইতের গান বলে 64 নম্বরে থরি গিয়ে বই ইতের জি না তুমি ইয়ে আহা এ সুরি মাছ ঘর কি আইন বুঝি। এই কুষ্টিয়ার আরামজাদা আর আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরে ঘর দে, ওদের গিয়াসউদ্দিন তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। মিডিয়ার মধ্যে এখনো আছে তো, তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না, ও একজন বন্ড। কিন্তু তাহিরি ভাই তো উনি তাহিরি, উনি দাখিল আলিম ফাজিল কামিল ফার্স্ট ক্লাস যখন দেখাই দিল, দেখতেছে এই মোনাফেকের ওয়াজ এখনো চলে। ঠিক না? আহা, ইয়াল্লাই সুন্নি অল হক বাতেল বেগুন ঠক, বড় করে হ সুন্নি বাতেল বেগুন ঠক, ঠক দিয়েন পরিচয় দেখা যাচ্ছে না না, ইতিতের বউ লই যার বউ, ইতিতের লদারা ঘর, ইতিতের লগরে কে জিনিস খাড়িয়ে রে ফাড়াত বেলি ফেলার, কেউ কুলার লইয়ে রে মানুষের দেখার, কেন খাম্য যৌনতা, আর ডাকে দে মাজার পুজরি, আর ডাকে দে বেদাতি। ইতারা সজারা টানিল ফুতের ভূত লুঙ্গি সারিয়ে রে খড়ে যাবি দিশে বাতি ন তোরাও না, আর আল্লাহ মস্কারি করো। ঠিক না? তুই এ কামত পাইছ না, জবাব দেছ না দে, ঠিক না? তৈলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যুবক অবস্থায় একটা সংগঠন করলেন, যার নাম হিলফুল ফুজুর, মানবতার সংগঠন। যেই সংগঠন দিয়ে মদিনার রসুল পর্যন্ত পৌঁছা যায়। ভাইরা মুরব্বীরা শুনো, আশিক রসুল বলতে হইলে আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর,
একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, আপনার বিবিকে পর্দানসীন যত করবেন এত সুন্দর, ঠিক তদ্রূপ দয়াল নবীকে যত প্রশংসা করবেন রাসূল পাকের নামে, পা মুবারক থেকে চুল মুবারক পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত প্রশংসা করবেন এত ইজ্জত আপনার কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। ঠিক নিয়ে আর শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি নুরুন নবীর প্রশংসা যে উনি করলেন, উনি মরার পরেও জিন্দিয়ে আশেকরা এখনো করতেছে। ঠিক নিয়ে ওনার কথাগুলো এখনো মুক্তার মতো চলতেছে। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের যারা মারকাজ, আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি ওনারা যে বয়ানে মোবারকা দিয়েছেন এগুলো জবান দিয়ে মনে করতেছেন মদিনার নূর জ্বলতেছে। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি হাজার বাসার মধ্যে একটা একটা ওয়াজ করতেন, যে ওয়াজের মধ্যে মদিনার রাসূল লাগানো ছিল, আলে রাসূল আওলাদ রাসূল লাগানো ছিল, ওলি আল্লাহরা লাগানো ছিল। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিন্দা না উন্না মাদার কা তোরা ব্যাটারি টান্ডা মানুষ কিছু না সামনে ভরে কি কা মাথা বুলো গরম আর ইপনা মাথা ওদের শুধু কল্লালারা ওদের হয় তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত মহব্বত দেখাইবেন এত দামি যাবে। ঠিক না? আল্লাহ রাসূল পাককে ভালোবাসেন, মহব্বত করেন, তোলায় তোলায় দাম বাড়ি যাবে, ওই সম্মান বাড়ি যাবে, ওই ইজ্জত বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন নিয়াম মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, খলি জাগান মদিনা রাখি আই তো সাই, বলো খলি জাগান কোনো মহব্বত করি না ফরত না তো রসুল বললে মরা কলক জিন্দা হয়। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, খলি জাগান মদিনা রাখি আই তো সাই, বলো খলি জাগান মদিনা। লাওয়ারিস নই গুনাহগারল হাসরের মাড়দ, ভলা লাওয়ারিস নই গুনাহগারল হাসরের মাড়দ, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, বলো রহমতর খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খলি জাগান মদিনা। সুবহানাল্লাহ। আশিক রাসূল বনো, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আল্লাহর পেয়ারা নবীর ভালোবাসার কত দাম। আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে হাঁটতেন, যৌবন অবস্থায় কাফের মুশরিক এক নজরে তাকিয়ে থাকতেন। আহা সুবহানাল্লাহ। কারণ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, আল্লাহর পেয়ারা নবীর চেহারা মোবারক সূর্য থেকেও বেশি জ্বলতো। ইমামুল আম্বিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজে রাস্তা দিয়ে হাঁটতেন, নূরের মতো জ্বলতেছে। দীর্ঘ 40 বছর আল্লাহর পেয়ারা নবী কোনো ইসলামের দাওয়াত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবের মানুষকে চিনাইলেন, নূরুন নবীকে শুধু চিনাইলেন, আরবের মানুষকে ইসলামের কোনো দাওয়াত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, কি 40 বছরের ভিতরে কি নূরুন নবী নবী ছিলেন না? উন্না মাতার কা
কুনতু নবিয়্যা বাইনাল মাই ওয়াত তিন। নুরুন নবী বেনুগ্য নবী। আদম হাওয়া এক নয়, মাটি ফানি এক নয়। নুরুন নবী গদায়াত তিয়ার নবী। আউয়ালু খলাকাল্লাহু নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করলেন। আমার রাসূল বলতেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। লা ওয়া রাব্বিল আরশ জিসকো জু মিলা উনসে মিলা बैठती है कौनैनों में, बैठती है कौनैनों में नेमत रसूलुल्लाह की सलातुनिया। आहा, আল্লাহর পেয়ারা মাহবুব নবী বিড়াল কি কইলাম দে বিড়াল বিড়াল বিলাইরি বিড়াল রাসূল পাকের ঘর মোবারক আল্লাহর নবী পছন্দ করতেন। তো নুরুন নবীর শরীর মোবারক দিবিলে একবারে গেঁচিয়ে বসে লাগিয়ে রে আর নবী তাবাসসুম মুস্কি হাসি দেয় অবিলে আই তুই তো দেখ না আরো ঠেল অরিক হুজুর। আল্লাহর পেয়ারা মাহবুব নবী নুরুন নবী নুরানি হাত মুবারক বিড়ালের পিঠের উপর হাত বুলাইলেন। সাহাদ মাতেননি বড় করে ক না ফারুদ্দি দামি হইয়া না ইমামুল আম্বিয়ার হাত মুবারক বাজ্যে দে দামি হইয়া না। ইবের জেতুন মেলা মারিবা মারো ইবে ফরিব দইলেত কিন্তু ফিটিয়েন কে ইয়ান ইমামুল আম্বিয়ার হাত মুবারক বাজ্যে দে ইয়ান না লাগের ইয়ানের দাম বাড়ি গিয়ে আর বিড়াল পবিত্র যারা ওমরাত গিয়ে অজত গিয়ে দেখো মক্কা মদিনাত বিড়াল পাওয়া যাবে কুত্তা পাওয়া যায় কুত্তো নাই কুত্তা না ভাগ কুত্তই যদি মুখ দেয় কোনো কিছু শ্রেণী জ্ঞান ফেলায় দিয়ে মুখ দিয়ে রে খানা গুলো কি করা পড়ব ফেলাই দিবে যেন সবার ফানি দি দিলে একবার মাড়ি দি দুটো কই দেখছি বেড়ে কিন্তু বিলে ইন্দিতুন খাইয়ে ইন্দিতুন তুমি খাইতে দিবে কে আল্লাহ রসুল ইন্দিতুন খাইয়ে বড় করে হ সুবহানাল্লাহ। তইলে আইয়ন বাইল মুরব্বিয়ল কি বুঝাইতাম স্যার চিন্নে না নামা দেখা সিনার মতো চিন্নে আল্লাহর পিয়ারা নবীর মসজিদ নববী শরীফ দুগ্গ খেজুর গাছ আছিল যেই খেজুর গাছের হেলান দিয়ে আল্লাহর পিয়ারা রসুল খুতবা দিতেন বয়ান মুবারাকা পেশ করতেন। খেজুর গাছ ইবেন নাম হইল উস্তুনে হান্নানা উস্তুনে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফত মুসল্লি বাড়ি গিয়ে মুসল্লি বেড়ে গেল মসজিদ বড় করতে হবে তো মসজিদ বড় করিলে মিম্বর বাই বেলা না করিব কখন না মসজিদে নববী শরীফ ভাঙিবের কথা যে তো উঠতেও ভাই দেখেন মসজিদে নববী শরীফ থেকে খান্নার আওয়াজ আসতে লাগলো আহা ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন। আমার রাসূল বলতেছেন ওই আমার সাহাবীরা মসজিদে নববী শরীফে কে কাঁদতেছে কে কাঁদতেছে একজনকে একজন দেখতে লাগলো ইয়া রাসূলুল্লাহ কি একটা খানানি ন দেখি কেউ কাঁদতেছে না নুরুন নবী কদে কেউ নদইলো আমি রাসূল দেখতেছি ইয়া রাসূলুল্লাহ খানা কাঁদতে দে কদে গাছ উস্তুনা খান্না নাই বে কাঁদতে দে
নুরুন নবী ইবে মরা না গাছ ইবে কি খাজুর গাছ খেজুর গাছ মরা নুরুন নবীলে বাইজে মরা জিয়া তো ইয়ে তো এই যে কম নেই মরা কি হইয়ে জিন্দা হয়ে গেল ও উস্তুনা খান্না না খাজুর গাছ বহুত পাওয়া যাবে উস্তুনা খান্না না আর হইতো নো ইবে জিবে নুরুন নবী বাইজি ও খাজুর গাছ তুই খাইতে গা লাগবো তুমি কাঁদতেছো কেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী বড় করিব ভাঙি ফেলাইব মিম্বরও ভাঙি ফেলাইব তো আরও তো কিরি ফেলাইব ফেলাই দিবে ভেঙে ফেলবে তো কেন করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমি উস্তুনা খান্না না ও আপনি রসুলকে ভালোবাসি এ মরা খাজুর গাছ চিনি না তো কেন করতাম কস তুই ক ও খেজুর গাছ উস্তুনা খান্না না তুই ক ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফ যদি ভাঙি ফেলাই দেয় আর যদি নিতুন লারি ফেলাই দেয় আয় তো আর নুরুন নবীর শরীর মোবারক ইয়ান আল্লাহ দোনো বাইজ দোনো অনত নাই গ্যারাজুরে যাইমগুই এখন আর কেন করিবি না গো আমি উস্তুনা খান্না নাকে কি করবে এ মরা খেজুর গাছ আর রসুল বলতে তোমারে কি করলে খুশি হইবে তুমি কও তোমারে কি করলে খুশি হইবে মাথার দোকান লয় তইলে আইয়ন উস্তুনা খান্না না শেষ পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ রাত মুবারক দি জান্নাতুল বকি শরীফে তাহারে দফন করা পড়িব নইলে অনেক মিম্বর জিয়ে নয়া বানাইব ইন্দি ফিসু দিয়ে আরে কি করা পড়িব দফন করা পড়িব আল্লাহ নবী খদয় তোমার জিন্দি মনে হর তোমার ইন্দি তোমার কি করব আয় রাসূলের রাত মুবারক দিয়ে রে দফন করিব ইয়া রাসূলুল্লাহ দফন করিও সেন তার মানে আপনি রসুল যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবেন সেখানে আমাকেও রাখতে হবে কি উগ মরা খেজুর গাছ নুরুন নবীর চিনে না উন আমাদের গা आशिकों का दिल बनाया आयना अल्लाह ने उसका रोशन करी दिया है इश्क़ रसूलुल्लाह ने सारा दुनिया তইলে আইয়ন ওবা মরা খাজুর গাছ নুরুন নবী চিনি না উন্নামাদের কা চিন্তা করন খাজুর গাছে নুরুন নবী চিনে না আর রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়ে রে এক জায়গা যার হযরত বেলাল রাদিয়াল্লাহু মুয়াজ্জিন রাসূল জিবের আজান আল্লাহর আরশ আজিমত পৌঁছে যেতে বলি জিবের আজান নুয়া নিলে সূর্য নুট্টু বিলে খদ দে চাঁদ লুকি যেতে গই ইবার নাম হযরত याद नहीं क्या भूल गए तुम हजरत बेलालो की ओ आजान रे हजरत बेलालो की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए आहा भूल गए इश्क नबी दिल में इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह ठीक नहीं ফ্যাকাজের মধ্যে যে ইশকে নবী রাসূল পাকের শান না তোরা যদি খোদা লানত না নাবে লাগাইয়ে দিই তোর দি খোদা লানত আর তোরাই উনিও নিজে নাইছস তোরার দিও খোদা লানত খেয়াল থাকবো না খন বিয়ে শাদি
মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, আপনারা মেহেদি অনুষ্ঠান প্যাকেজ অনুষ্ঠান ইশকে নবী দিল মে পয়দা করো এই শিয়ারটা আপনারা লাগিয়ে দিয়ে যে মেহেদি অনুষ্ঠান প্যাকেজ নাচতেছেন, আপনাদের উপর খোদার লানত, ভবিষ্যতে কি আর লাগবেন? এটা আল্লাহর আদালত, রসুল পাকের সামনে কি জবাব দেবেন? আপনারা প্রস্তুত থাকিয়ে, ঠিক না? আহা, বিরক্তি লাম না? ঠিক কর দেন ভূতের ভূতায় অরস দিন তো মুছের ফিসুদি মারা দে মুসদ্দ ইবেগ্য যন্ত্রণাও না ইবের যে মুজ গল আল্লাহর আদালত তোমার আল্লাহ বিচার না দিব না? ওরসর আল্লাহর অলি রসিলা ফেতন শাহ হারবাঙ্গিরি ওসি রহমান আল কাদিরি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহির ওরসর লইজত দেরি, কিন্তু ইবেরে যে উইস ফুডর, ইবেরে যে মদ খাবাই দর, ইবেরে যে ইল্লে গরর, ইবে আল্লাহর কাছে বিচার না দিব? এসে কন নি আর সুন্নি আল্লাহর খুদু দোষে গুণ বাতেল আল্লাহ দরদ দেন না? এসে কন নি এখন উত্তর সাবধান, এখন গমন, এখন জীবজন্তুর অভিশাপে ধ্বংস হয়ে যাবে। জীবজন্তুর অভিশাপ দিল তুই বরবাদ হয়ে যাবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লইরে একটু হাঁটার জন্য বের হলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো হুজুর যাইরে দেখে দেখেন খবরস্থান ওবা বুঝলেন না? ইয়া বেলাল হালিয়াস বাউ মাস মাউ ও বেলাল আই রসুলের জিয়ান উনিরিয়ান তুই ইনতে লাগো না হারাকত দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইয়া বেলাল হালতাসমাউ মাসমাউ, আমি রসুল যেটা শুনতেছি খবরের মধ্যে তুমি সেটা শুনতেছ? বেলাল কলা লা আই তাহলে হনুন রসুল পাক বেলালে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি শুনতেছি, কলা লা আমি শুনতেছি না। আল্লাহ রসুল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আসমাউ ক্বালা লা তাসমাউ আহলুল কুবুর ইউআযাবুন, আর নবী গদ কবরিবেত কি চলে? আযাব চলে। ইয়া মলই মতম পেটুয়া মতমেরি আতরিবার বলে দুলাই ইবে গদ নবী গায়েব না জানে ইয়া খারে গদ হযরত বেলালের গদ আই রাসূলের জিয়ান দেখি কবরের ভিতরে তুই দেখতে লাগো না? হযরত বেলালের গদ তো রসুলের দেখেন না? হ না দেখে দিয়ে না রকদ মৌজা হ না দেখে দিয়ে না রে মৌজা অলি আল্লাহ দেখাইলে না রকদ কারামত আল্লাহর ইয়ে না কুদরত, ঠিক নে? একা বড় করে কহ না তাহলে অবেলাল আজাব চলতে তুই না দেখতে লাগবে না? ইয়া রাসূলুল্লাহ সকিবে তো আই আজ অনেক ক্যারিয়ার করি নদন অবেলাল দিবে লাইও তৈলে আগে আজাব চলত দিবে একখানা দোয়া ফুরি আল্লাহর বিয়ারা মাহবুব নবী আত্মরি দোয়া করল, আল্লাহ এই জীবের কবর আজাব চলের আল্লাহ এবার তুই মাফ করি দ। ইমামুল আম্বিয়া যাতে দোয়া করে দিয়ে মাফে কি না? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। अर्श के है मसूनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलात दुनिया सलात दुनिया অবাজানাল কোনো বিরক্তি লান না?
তাহলে ভাই অল মুরব্বী অল কি জিনিস বুঝাইলাম? নুরুন নবী, আল্লাহর নবীর মতো পৃথিবী তার কেউ হইব না। এই যে হইব না, এ কেন মানুষ অলবা দেওয়ালে দেওয়ালে শিখে মারিকে দে নবী আমাদের নেতা, দেওয়ালে দেওয়ালে শিখে মারতেছে, আমরা চোখে দেখতেছি নবী আমাদের নেতা। এটা বোয়ালখালীর দিয়ে ডাবুল হুসেনের ফুয়াও নেতা, সোলামান্না ফওয়ালার ফুয়াও নেতা, করিমিয়া ফওয়ালার ফুয়াও নুরুন নবীরও দে। আহা, নেতার কদিন বাদে গমলা আইলে ফুলের মালা দে, একখানা তালত তুন যদি বেতাল হয়ে যাই গো, জোতার মালা রেডি করে ফেলে ফুয়া গুনে, ঠিক না? আর নেতারে গমলা আইলে কি দে, একখানা তালত তুন বেতাল হয়ে গেল ওই। কিন্তু নুরুন নবীর কেউ যদি আমার মতো হয়, মতো হইলে ইমান থাইব না, বড় করে গ নবীরে আর মতো হইলে ইমান যাইব। খেয়া বউর যদি কেউ যদি গ বিবিরে তোমার একবারে পুরোপুরি আমার মায়ের মতো লাগতেছে, বউর তালাক দিয়ে না পরে অটো মতো ওই দে মার মতো। বউ যদি মার মতো ওই দিকে খারাপ না উন্না মাদার কা এ ফুতাইনি তার আমলা আর বাল্লা ওয়াইন না বানিয়ে মিলাইছে না। নমাত নিয়ে সম্মতির লক্ষণ, এত তুই বাজি বইতে হবি ইয়াল্লা একখানা মাথা বুলো করিব ফেরেস তাই লেখের। বউর যদি হ তোমার চেহারা সুরত খাত ফা আমার মায়ের বগে গই ইবা হারাম হয়ে গিয়ে গুই, ঠিক না? যে ব্যক্তি রসুলকে তার মতো বলে, আল্লাহ রসুল ইটের মতো হই, ইটের মেহরাজ লেগিয়ে না ফেলে নতুন তুলিয়ে সারে দিলে হড় ফরিবি তুই বাতিল ইতো বলে নবীর মতো ইটের মেহরাজ লেগিয়ে না, ইটের কোরআন শরীফ না আসলে না কত লান হইতে মানুষ স্যার। আল্লাহ নবীর রিসিভ করতে 70,000 দুনিয়া বাসা ফেরেশতাই। ইমামুল আম্বিয়া যেদিন তশরিফ আনেন 70,000 ফেরেশতা আর নবীরে দরুদ সালাম ভরি ভরি রিসিভ করতেছেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। ফেরেশতা হলে আর নবীরে সালাম দিদি রিসিভ করতে। নুরুন নবীর তোমার মত নইও ইজ্জত করি পেলে চেষ্টা করো, নইলে জিন্দি যাবি ইন্দি বেইজ্জত বিয়া নামাতের কা বেইজ্জতন না। আজিও দে দুঃখ করে ঠেলা মারল দে বড় জোরে অটো কটে যাত দে। একটু হাত তুলো তো, কে কে জান্নাতের টিকিট পেয়েছে? কে কে জান্নাতের টিকিট পেয়েছে একটু হাত তুলো। অভাবে এখন রাত তুলো এর এইটা টিকিট আর একখান হাড়ি ফেলি দেখ দে, তারপর 2 দিন বাদে দেখ দে মাই ভোগ গলো এর টিকিট আর একখান হাড়িতে এটা বলে গিয়ে আর একখান ধরাই দিয়ে আর একজন ফুসল্লতে জাহাঙ্গীর জু ইতে 2 দিন আগে জান্নাতের টিকিট দিলি তো কটা করলে গেল আমাকে দিতে টিকিট আর একখান হাড়ি ফেলে গেল তুই গুলো ইত্যাদি তোরা জিয়েন দিয়ে ধরিব দেখ কি ফেসবুকত আছে না নাই না কোনো মিশে কথা বলতে খাম্ম 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 জল্লাইতে মাইব পাইলে গোড়া দি মারিব দেয় থালি মারি ভাত খা বলবো তো ভূতের প্রতি ইজারা হলো দুঃখে যে খাম শুরু বলবো তোরা এ আসিনা সরকারকে ইয়ে পর্যন্ত শুধু খামিবে চলে দিয়ে আরোগ্য তো মা জনিতে 3 যারা এনে ডলার দে ইতে তো খানা কামন নেই এনে জিন্দি পারিনি এনে ডলার দে মা জনের কথা কই দি খোদা আল্লাহ আনো তার পুত্র দি খোদা আল্লাহ আনো
উদু উদি তজ গজ গেছ কিনা না কড়ে গস দে থইলাইয়ন বাইল মুরব্বিয়ল ইসলাম যারা রসুলর লই সমালোচনা করি বিয়াদবি করি ইবে বেইজ্জতন না উন্নমাদার গা আর এলে ইমামুল আম্বিয়ার লই কে মস্কাই ন কইব লাইভ বরবাতে জীবন জোয়ান ভাই অলরে মেসেজ দিয়া যার গুরুত্বপূর্ণ মেসেজ মা বাপের বাদ দি ফেলাইও দেখি অবস্থা চলার বর্তমান সমাজের মধ্যে মা বাপের উপর কি অত্যাচার চলতেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাকা মিরপুরের মধ্যে একজন ছেলে সচিব একজন হলো বুয়েটের শিক্ষক ঠিক না কজন আর একজন কানাডা আর একটা মেয়ে আছে ভালো একটা ইংরেজি স্কুলের টিচার তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে মার কত কষ্ট হয়েছে এল্লা মা মরিয়ে 11 দিন পরিল চোখ পর্যন্ত ফোগা খাই দিলে ঠিক না ভুল কইলাম ভাল্লা উগ্র একটা মুরুক্ষ আছে না ফোয়ার ভিতরে উগ্র সচি উগ্র বুয়েটের শিক্ষক উগ্র আরোগ্য থাকে কানাডা মাই বজিবি উগ্র দামি একখান ইংরেজি স্কুলের কি টিচার তৈরি শিক্ষা সুশিক্ষা ন ভাই রসুলে পাক বলতেছেন সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদব হালাকের নাম হলো জ্ঞান ঠিক কিনা শাসাইয়ে কৃষক শ্রমিক ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা মুদির দোয়ান সার দোয়ান করে দে ইতার মা বাপেতে বৃদ্ধাশ্রম জানাও করে এই দেশ ধ্বংস করি ফেলার দে মা বাপের বেইজ্জত করে দে লাঞ্ছনা করতেছে ওই কলম হলে ঠিক না আফসোস ওরে একদিন দুদিন ডাইরেক্ট 72 ঘন্টা লাখি দি 8,000-এর মধ্যে মারও খবর দিত নজর দে বাপেরও খবর দিত নজর দে জাঙ্গার বাঘ কেরিয়ার নজর 72 ঘন্টা লাখি দিয়ে দে লাশিবে ওনারা ফেসবুক খবর দেখুন তো থইলে কত বড় লজ্জার বিষয় চিন্তা কর আর রসুল কি হই ওয়াইন জালামাহু খবর হই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ নাই তো মা বাপ হলো বিয়াদবি নগরী ওবা বিরক্তি লাম না মা বাপ বন নিয়ামত আর রসুল কদ ওই মানুষ সুখী ওই মানুষ বেইজ্জত তো না মৃত্যুর আগ পর্যন্ত যে ছেলে মেয়ে মা বাপ থেকে দোয়া পেয়েছে ওই ছেলে মেয়ে সুখী যে ছেলে মেয়ে মা বাপ থেকে কি পেয়েছে দোয়া পেয়েছে সুবহানাল্লাহ না কইলে ওবা বোয়ালখালীর মানুষ হনমিকে যাইবে সময় একখানা করি বিয়ে করা সুন্নত কিন্তু বউ ফালায়া তারে বেটা তুই তারা কাপড়া গো দেখা শুদ্ধ না বিয়ে করা সুন্নত বউ ফালাইয়া বউ ফলা হ্যাঁ তুই লিখি না তো তুই কেন ফরি জানলি আমি ফরি তুই কেন খবর পালি ফেম করান না ডিজে গুরু গো টু বিয়ে নো আনাস
আচ্ছা যাক, আমি বিষয় কি হরিয়েন গুরুত্বগান কি আলবা তাহলে মা বাপ আর রসুল ও বাবা অলগালের মানুষ এত বড় একখান মাহফিল এখন সম্মেলন মানুষ বেগুন হনমিককে যাইতে লাগবে শহর যাইতে লাগবে দেরি গরম মা আছে বাপও আছে ন মা আছে একজন মারা গেই ও মা সালাম করি রে অমা এখানে বাইরে ও আব্বা এখানে শহর যাই মা বাপের জোবান দি কিছু একখানে হত নামাতার কার অভূত আল্লাহ সংগ্রহ হই না তোরা আল্লাহর দেখাওলা করলাম হই না কি করবে তো লাই দিস দেয় অভূত আল্লাহ সংগ্রহ মায়ে হই বাপে হই সঙ্গে সঙ্গে বলে আল্লাহ দুয়ো ফেরেস্তা নাজিল করে মা বাপে কি করি দিয়ে দোয়া করি দিয়ে মাথায় দেই অমাই শহরত যায় আল্লাহ শরত যা আল্লাহ শরত যা আল্লাহ তোর সালামত লইজ দুয়ো হবু দুয়ো ফেরেস্তা নবী গদ্দে ফয় বেলায় নাজিল হই ফেরেস্তা দুনুয়ারে বলে আল্লাহ শিখে দিয়ে দে যতক্ষণ মানুষই ফোয়াইবে গরত নোয়াইব এতক্ষণ যত বড় আসমান জমিনের বিপদ আইব আইয়ক তোরা দুজন ফেরেস্তা সামালানোর দায়িত্ব লই ফেলা করিব জিন্দাবাদ আহা থলি চিন্তা করম এ জিম্মেদারি লই দেব না মাথাই দেই মা বাপের কাম গরত তুন মাথাই রে গেই দেই ফেরেস্তাই কি লইয়ে যতক্ষণ গরত সই সালামত নুয়াইয়ে এতন দায়িত্ব কা ফেরেস্তাই লই ফেলে বড় করে কও ইয়া কি ওবা জোয়ান জোয়ান ভাই হয় ফ্যান শার্ট খেসিয়ে রে ফিন্দিয়ে রে ম্যাক্স ফ্যান তো লাগাইয়ে ফ্যানই বেতে দূর ডাঁড়ো মুতিলো সাদ্দেশের ফানি ফ্যান খাইবে লিখতে রিপু উনারি গেলে তিতরা ফানি খরচ না পারে বইলে উঠিন না পারে উঠিলে বই না পারবে ডাইরেক্ট কারাত মারা পড়া দেয় ওনারা খটরাও বানাইলে কি মেডিকেল ফেডিকেল কেক করে কারণ তুই বইটা তিনি তো নাড়ার তো জানা আছে যা সারা পরে সিমকুলি নি সারে দিয়ে কি ডিজাইন আই গিয়ে আই নবুঝুম খজবানা তাই বসছি ইয়া কদুয়া দিদি ফ্যান আর অলস করে দিও ভাই আতিকে খারাপ করে যদি মোবাইল ফরি যাও উই তুই লইলে দি ফিচু দি দুয়া আধীনতার বাহার ইবা আরোগ্য নয়া ফ্যাশন বলে অলস করে দে দে কোনো বুলন না ওদিনে দিয়ে বাইকের মধ্যে বাইকের মধ্যে দিদি মাই ফুক করে একজন লাল চিহ্ন দিয়ে দিয়ে বারান্দা দুজন দেখা যাবে হারি নসি হইলে বরবাদ হইয়ে এলে আর রসুল কথা সায়াতি জমান না উন্মতি আর উন্মতির মধ্যে এনেকান জমানাই দেব হাবো সুবর ভরিয়ে উলঙ্গ তাইব ঠিক না চিহ্ন দি দিয়ে চিহ্ন বিরক্তি লান না তোর ডরে নামা দিদি তুই সমন্বয় পারলে বেটা তুই বড় সব করি আর চাই লই যাস ইকে কি আলগর অবাদান বইও এমিকে বই যাও মুরব্বীর জাঙ্গা দাও কিনে দি বইও অবাব বিরক্তি লান না তৈলি ফেরাস তাই দোয়া করবি না দেখি এই জাঙ্গা দিবি দেন আজ জাঙ্গা দিবি কে এমন তুই জাঙ্গা পাবি এটা কিনে দি উড়ি বই কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ বয় ইয়ে নদর দেই একদিন তুই কষ্ট পাবি ইজ্জত করলে না ইজ্জত পাবি আহা একখান হাদিস হইতে উঠতে দিয়ে না একখান হাদিস হয় আর রসুল বলে একদিন মসজিদুল নববী শরীফে আসে দে মুসকি আসে এক সাহাবি প্রশ্ন করিল দে ইয়া রাসূলুল্লাহ অনেক লোকনি আসতে একদম তো বেশি ভালো লাগে আল্লাহর পেয়ারা নবী গো দে আয়া সিদ্ধে জান্নাত সাইড দে জান্নাত দেখতেছি উগ্র মানুষ দেখতে আল্লাহর লগে যারা করত দে আল্লাহর লগে কি করত দে যারা করত দে আই নবী চাইল দিবি কি রিতে যারা করার আল্লাহ ইতে আর বেশি জুলুম করি গে ইতেরা আমি মাপ দিতাম না দুনিয়াতে ইতে আর বেশি জুলুম করি ইতেরা মাপ নাই আল্লাহ হয়তো মাম না দিবি
হদ না ইয়ান কি হদ জান্নাত বালা করিস হদ চাই এন একখান সুন্দর গদ দেখে দে বলে আল্লাহ নবী আল্লাহ হদে ইন কি হদ গড় বেশি সুন্দর আল্লাহ হদে ইয়ান খাল্লাই বানায় খাওয়া চাই এই জান্নাতটা ভিতরে যে সুন্দর দেখতে যে গড় এটা কার জন্য বানিয়েছে এবার হদে নবীও আল্লাহ বানাইও দেরি আল্লাহ হদ ন হদে তৈলে সাহাবিও আল্লাহ হদ ন দেখা আল্লাহ হদে যে ব্যক্তি একজনের মাপ গড়ি দে গড়িয়ে নিবে লাই যে একজনে কি করি দে গড়িয়ে ইবেল লাই তৈলে হদ হদ আই তোর মাপ গড়ি দি হদ তৈলে তুই জান্নাতি হাত গল বড় করি হ একজনের সাত দিলে হদু নিয়ামত আছে জলমের শাস্তি নিতে ভাই ফেলিব ও হ না নিতে ভাই ফেলিব তাহলে ভাই হল মা বাবার তুন দোয়া লইবেন ইবে প্রজেক্টের না ওবা মা বই ন জাহাঙ্গীর জোর হইবে ও রিয়লেরও হই অনরা বউ আনিলেও নিজের মাইফার মতো মনে করিবে নিজের কন্যা সন্তানের মতো মনে করবেন কেন তোমার মাই ফজান কোনো দোষ করলে বাপে গাল দিলেও লুকাই ফেল কেউ গাল দিল আর মাই কোনো দোষ ন করে ঠিক নিয়ে বউ দোষ করলেও নিজের মাইফার মতো লুকাই ফেলিলে দোষ নদরিয়ে যদি বই বেড়া কারা সহযোগিতা করো কারণ তোমার মাইফ তো বাহারে বিয়ে দিবে লাগিও তাহলে তুই বুড়াতে কালে আতফা সারি যেতে বিছানত ফরিতে আইবে এতে ইবেতে কেয়াল ভরিব তো আরো রি জোয়ান খালে অবু কাঁড়ে সহযোগিতা করি আই খাম ন পারি আর ছায়া পর্যন্ত আরো রি দুই দিয়ে তাহলে তুই যে তো অসহায় হয়ে যাবে ফুতের বউ তোমারও করতে বাধ্য হয়ে যাবে ঠিক নিয়ে ও বা আর বউ হলো হইতে নয়া নয়া বউ যেগুলো তোমার আর স্ট্যান্ডার্ড তো অত্যাধুনিক আর এই গত ঈদের মধ্যে দেখি দাও বাজি জোতাল্লাই পর্যন্ত জামাইরে জোতা দিবি একটু মার্কেটত ঠিক নিয়ে তুই আঙ্কালা গালি তুই চোখে নদ করি কেন খবর পাইও ও আব্দুল কাদের তুই কিছু নদ কর বিলে খারে মারি ফেলে তুই খবর কেন পারি আর চিকে খেয়াল কর খতা জিন কই নি ফুতে খাই ফেলি জোতাল্লাই বলি অথচ স্বামীতে টাকা আছে না নাই বুঝেন না শাড়ি বিহারি রেটে যাই যুদ্ধ ঠিয়া লগে 12,000 ফোয়াজা লগে জামাই যে দূর বারে কিনিবে লেগে এই দেরি ইতি ডাইরেক্ট শাড়ি এক কাঁচাই ফেলিতে 12,000 টিকে ফোয়াজা নিলাম দিয়ে কথা গান ঠিক কর তৈলি সংসার সুন্দর হই না না আর রসুল স্বামী কদ্দুর যেদুর বারে সম্বলত এর দূর কিনি দিয়ে বউ সবর দরিদ্রের গিয়ে আর রসুল গরিয়েন আল্লাহরও জান্নাত গরিয়েন আল্লাহরও কিন্তু আজকে বউ হলো তো সহজ সবর আছে না সদুয় তো নাই তো সদুয় বুঝ দিল ওলা সদুয় তো আরাম নাই দে এটা লাখটিয়া কামাইলেও নকুলত দে উইবে কথা আনো আইবে কথা কখনো তাকি আমি প্রথমে শুরু করতে আপনাদেরকে বলেছিলাম সুন্নিয়তের মধ্যে কোনো ভেদাভেদ জোরে বলেন কোনো ভেদাভেদ নাই হাসান রাজা হুজুর আজীবন মাইকের মধ্যে বলতেন আমরা খালা সাদা বুঝি না লাল সাদা কালো আমরা বুঝি না আমরা যারা রসুলের পক্ষে কথা বলবে ওলাদ রসুলের পক্ষে কথা বলবে ওলি আল্লাহর পক্ষে থাকবে আমরা সবাই ভাই ভাই ঠিক ন আজীবন বলেছেন এত ফিতনার মধ্যেও কিন্তু উনি উনার কথাগুলো বলেছেন কে কি মনে করেছে তা জানি না কিন্তু বলে গেলেন অনেকজনে অনেক বিরোধিতা করতো সময়ে হাসান রাজা হুজুরকে দাওয়াত দিও না আর উনার দাওয়াত শুধু রাতে নয় ফজর পর্যন্ত না দিনে তো চলে ঠিক না কিন্তু রসুল পাকের পক্ষে যারা থাকে আওলাদ রসুলের পক্ষে যারা থাকে ওলি আল্লাহর বেলায়েতের নজর যাদের ভিতর থাকে আল্লাহর জমিন তাদের জন্য ফানা হয়ে যায়
তো সেই জন্য বলতেছি, শুরু করতেও বলতেছিলাম, সমস্যা হলে আমরা আকাবেররা সমাধান দিবে। কোনো আলেমের সমস্যা হলে, কেউর কোনো সমস্যা হলে, এটা আমাদের মুরব্বী আলেমেরা আছে, ওরা সমাধান দিবে। আপনারা ছোট ভাইয়েরা কিছু বুঝবেন না, একজনের পক্ষ নিয়ে যদি ফেসবুকে লেখালেখি করেন, এটা ফিতনা ছাড়া আর কিছু নয়। ফিতনা বাড়তেই থাকবে, সুন্নিয়তের ফসাদগুলো সহজে সমাধান হবে না, সুন্নিয়ত অনেক দূরে চলে যাবে। সেই জন্য আল্লাহর ওয়াস্তে করে বলতেছি, আপনারা এই লেখালেখিগুলো বন্ধ করেন, ঠিক না? লেখালেখিগুলো আপনারা বন্ধ করেন। একজনের চেহারা একজনের সামনে দিয়ে একজনের ওয়াজ করতেছে, যেন একজনের বিরুদ্ধে একজনের কথা বলতেছে, এই জিনিসগুলো আপনারা বন্ধ করেন। এগুলো আমাদের জন্য বড় মারাত্মক। এটা সুন্নিয়ত অনেক দূরে চলে যাবে, ভবিষ্যৎ অন্ধকার, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? সেই জন্য হুজুর এই পর্যন্ত বলে গেছেন, আমরা সাদা কালো বুঝি না। রসুল পাকের পক্ষে যারা কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে যারা কথা বলবে, আওলাদ রসুলের পক্ষে যারা কথা বলবে, আমরা তাদের সঙ্গে, ঠিক না? এটা যদি মুসিও হয়, এটা আমাদের মাথার ঠাস। রসুল পাকের পক্ষে যারা কথা বলে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, আওলাদ রসুলকে যারা ভালোবাসে, ওলি আল্লাহকে যারা ভালোবাসে, তারা আমাদের মাথার, তাদের যত আমাদের মাথার উপর। তো সেই জন্য ভাইয়েরা, জওয়ান ভাইদের প্রতি অনুরোধ, মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি সবাইকে, একজনের বিরুদ্ধে একজন লেখালেখি করিও না ভাই। আমাদের মুরব্বী আলেম আছে, ওস্তাজগুলো আছে, তারা ওনারাই এগুলোর সমাধান দেবেন। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তকে এক হওয়ার তৌফিক দান করো। একটু জোরে বলেন। আমরা মাজার পূজারি নয়, বাতেলারা যে আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা মাজার পূজারি নয়, আমরা মাজার জিয়ারতকারী। কিন্তু আপনারা যে মন্দির পূজারি, এটা আমরা দুনিয়ায় দেখেছি। তো এটা হলো সুন্নিয়ত হক, জাল হক ওয়াজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক এটা হক, না হক ধ্বংস হয়ে যাবে, হক আজীবন থাকবে। আমাদের একমাত্র সুন্নিয়তের একটাই নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল পাক বলেছিল, বনি ইসরাইলের উম্মত 72 দলে বিভক্ত ছিল, কিন্তু আমি রাসূলের উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। ধর্মবিহারী বোধে 73 গো বেয়াগুন ইসলাম কইব, দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক কাবা কাবা যুব্ব খুব মজবুত। ধর্মবিহারী 73টা, আর রাসূল কত 72টা ধর্মবিহারী, কুল্লুহুম ফিন নার, জাহান্নামী। 72 গো ধর্ম দল হড়ে দেবে কুদে জাহান্নামত, শুধু গো দল তাই বলে জান্নাতি। আমার রাসূল বলতে, মা না আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, আওলাদ রাসূল আছে, সালিহিনেরা আছে, হক্কানি রব্বানি আশিক রাসূল আলেমরা আছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো যেগুলো আপনারা ইসলাম যেগুলো জান্নাতের টিকিট দিতেছে, এগুলো হলো ইমিটেশন, কিছুক্ষণের জন্য। এগুলো হলো ইমিটেশন, কিছুক্ষণের জন্য, সিটি গোলের কিছুক্ষণের জন্য। কিন্তু আসল সুন্নিয়ত কস্তুরীর মতো খুশবু বের হতে থাকবে। তাই নবীর পাগল যারা হবেন, রাসূল পাকের মহব্বতওয়ালা যারা হবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার জমিনটা ওনার কদমের মধ্যে চলে আসবে। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করো। সামনে মাহে রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল নূর, মৌলুদুর রাসূল। তো সেই জন্য মহব্বত করে সবাই জুলুস করবেন, কেউ বিরোধিতা করার সুযোগ নাই। গড়ায়, পাড়ায়, মহল্লায়, যেখানে সুন্নি হক দরবার আছে, ভেদাভেদ ছাড়া সেখানে শরীক হবেন, ঠিক না? ভেদাভেদ ছাড়া সেখানে কি হবেন? শরীক হবেন, দরুদ সালাম পড়বেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজম মাইজভান্ডারী, সেই সিরকুট, এইভাবে স্লোগান দিয়ে অন্তরটা ঠান্ডা করবেন। বুঝবেন যে আশিক রাসূলের অন্তর ঠান্ডা হয়ে যাবে। এমনি দাড়ি টুপি ফাগরিওয়ালা যদি থাকেন, হাজার লক্ষ রাখার নামাজ আছে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম নাই, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।
কিন্তু আশিকে রসুলেরা যদি ইবাদত রিয়াজত কম হয়, যদি হুব্বে রসুল নবীর মহব্বত থাকে, কিন্তু জান্নাত পাবে যে এটা গ্যারান্টি আছে, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আমার হুজুর আল্লামা হাসান রাজা আল কাদেরীর আল্লাহ হায়াত তৈয়বা নসিব করো। আর একটু জোরে বলেন না। এক এক আলেম, সুন্নি আলেম এক একটা রত্ন, গ্যাপ হলে বুঝতে পারবেন। এক এক সুন্নি আলেম এক একটা শহীদ আল্লামা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহ চলে গেল, আর একটা শহীদ নূর ইসলাম ফারুকী পাওয়া অনেক অসম্ভব, গ্যাপটা পূরণ হতে অনেক অসম্ভব। আল্লামা ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহ বাতিলের নাম শুনলে পালিয়ে যেত, ঠিক না? বাতিলের নাম শুনলে সেরে মিল্লাতের পালিয়ে যেত। কিন্তু সেই জন্য সুন্নি আলেমদেরকে দোয়া করবেন। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ, আপনাদের আমাদের বোয়ালখালীর নক্ষত্র ইদ্রিস রেজভী বরজুর কামলা, ওরা আমাদের রত্ন, এগুলোর গ্যাপ কেউ পূরণ করতে পারবে না। তো সেই জন্য সুন্নি আলেমদের যারা রসুলের পক্ষে কথা বলে, আওলাদ রসুলের পক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলে, ওলি আল্লাহর বেলায়েতের পক্ষে যারা কথা বলে, এদের জন্য দোয়া করতে থাকবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কতগুলো কোরআন হাদিস পড়ে বরবাদ হয়ে যাবে, আর কতগুলো সুন্নি আলেম কোরআন হাদিস পড়ে নিজেও জান্নাতি আলোকিত হয়ে গেছে, আর ওনাদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারাও জান্নাত